বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিভাবে তৈরি হয়েছিল? বাংলাদেশের ওপর জাতীয় সঙ্গীত কি সত্যি ভারত চাপিয়ে দেয়, নাকি পুরোটাই বানানো গল্প? আসলে বাংলাদেশ থেকে শেখ হাসিনার 15 বছরের শাসনকাল শেষ হওয়ার পর থেকে সে দেশের ভারত বিরোধীরা ভারতকে খোঁচা মারতে উদ্যত হয়েছে। বন্যা হলেও ভারতের দোষ, আবার দেশে আকাল লাগলেও ভারতের দোষ। আর এই সমস্ত খবরের মাঝে এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। বাংলাদেশের একটি বিরাট অংশ দাবি করছেন 1971 সালে ভারতের চাপে নাকি বাংলাদেশের অস্থায়ী সরকার এই সঙ্গীত গ্রহণ করেছিল। শুধু তাই নয়, এই সঙ্গীতের মধ্য দিয়ে বাংলাকে তুলে ধরা হচ্ছে, বাংলাদেশকে নয়। এই গানের মধ্যে ইসলামী মূল্যবোধ ও চেতনার বিন্দুমাত্র সামঞ্জস্য নেই। আর এমন মতান্তরের মাঝে প্রশ্ন জেগেছে, সত্যি কি ভারত বাংলাদেশের ওপর জাতীয় সঙ্গীত চাপিয়ে দিয়েছিল? তাহলে সেক্ষেত্রে জানতে হবে আপনাদের পূর্বের ইতিহাস। সময়টা তখন 1905 সাল। সেই সময় বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত হয়েছিল আমার সোনার বাংলা গানটি। তবে গানটি পাণ্ডুলিপির হদিশ না মেলায় গানটির সঠিক রচনাকাল সম্পর্কে জানা যায়নি। তবে ইতিহাস ঘাঁটলে জানা যাবে এই গান প্রথম গাওয়া হয় 1905 সালের 7ই অগস্ট কলকাতা টাউন হলের একটি প্রতিবাদ সভায়। এরপর সেই বছর 7ই সেপ্টেম্বর গানটি ছাপা হয়েছিল সঞ্জীবনী পত্রিকায়। 1905 সালে বঙ্গভঙ্গের সময় বিপ্লবীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য এই গানের বিশেষ প্রচার করা হয়। কিন্তু পরবর্তীতে এই গানের প্রচলন স্থিমিত হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে মৌলবাদীদের মূল সমস্যা এই গানটি নিয়ে নয়, বরং আধুনিক চেতনার কবি রবীন্দ্রনাথকে নিয়ে। তবে সেটা আজকে থেকে নয়, রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্ক সেই পূর্ব পাকিস্তানের আমল থেকে। তবু ওপার বাংলার বাঙালিদের এই গান গাওয়া থেকে কেউ থামাতে পারেনি। সময়টা তখন 1967 সাল, যদিও তার আগে পদ্মা দিয়ে এই সঙ্গীত নিয়ে বয়ে গিয়েছে নানা বিতর্ক। কিন্তু এই সময় রাষ্ট্রীয় রেডিওর রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হয়। আর এমন নিষিদ্ধের ঘোষণা শুনে প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা বাংলাদেশ। এই রবীন্দ্রসঙ্গীতকে বাগবন্দি করা থেকে কেউ আটকাতে পারেনি। সাধারণ মানুষদের প্রতিবাদের চাপে নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়। তবে আমার সোনার বাংলা এই গানটি পুনরুদ্ধার ঘটে 1971 সালে মুক্তিযুদ্ধের আগে। 1971-এর 3রা জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত জনসভায় শেষে গানটি গাওয়া হয়। তবে সেদিন শুধু আমার সোনার বাংলা নয়, একই সাথে গাওয়া হয়েছিল ধনধান্যে পুষ্পে ভরা সঙ্গীতটি। এরপর ওই বছরই 17 এপ্রিল মুজিবনগরের স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়েছিল। তখনও পর্যন্ত এই সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি পাকাপাকিভাবে দেওয়া হয়েছিল না। এরপর মুজিবনগরে বাংলাদেশের প্রবাসী সরকার এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেন। মুক্তিযুদ্ধ চলাকালীন গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতে থাকে। এরপর 1972 সালে সংবিধান প্রণয়ন হলে আমার সোনার বাংলার প্রথম 10টি পংক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। আর সেই থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। এই ইতিহাসের মধ্যে স্পষ্ট বাংলাদেশের জাতীয় সঙ্গীতে ভারতের হস্তক্ষেপ কতখানি। রবি ঠাকুরের রচিত জাতীয় সঙ্গীত নিয়ে ভারত কখনোই চাপ সৃষ্টি করেনি। তবে এই সমস্ত কিছু সত্ত্বেও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে ইউনূস সরকার বিন্দুমাত্র সম্মতি দেননি। কিন্তু মৌলবাদীরা যেভাবে চাপ সৃষ্টি করছে, সরকার নিজের মতামত কতদিন ধরে রাখতে পারে সেখানেই প্রশ্ন। তবে যেখানে একটা গোটা প্রজন্ম, গোটা জাতি এই সঙ্গীতের প্রতিটি অক্ষরের প্রতিটি শব্দে গেঁথে রয়েছে, সেখানে এই গানটি এত সহজে পরিবর্তন করা যাবে? এখন আগামী দিনে কি হবে সেটাই দেখার বিষয়। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরো নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।